মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাদের দাদাকে রান্নাবান্না করে দেওয়ার পর জামা কাপড় ধুয়ে ঠুয়ে একদম ছাদে চলে এসেছি। আর ঝুমঝুমি তো স্কুল চলে গেছে, আদিসোনাকে আজকে স্কুল পাঠায়নি। কারণ হচ্ছে আদিসোনা দেখলাম কি একদম বেঘরে ঘুমাচ্ছে, দেখে এত মায়া লাগছিল যে রোজ সকালবেলায় ছোট মানুষ কান্নাকাটি করে স্কুলে যায়, তো ভাবলাম আজকে থাক। আর আজকে শুক্রবার, কালকে দুদিন ছুটি আছে, তো আমি ভাবলাম যে ঠিক আছে, আজকের দিনটা ওদের সেরকম একটা চাপ থাকে না, ওর জন্য ভাবলাম যে ঠিক আছে আজকে ওদের স্কুল পাঠাবো না। আর দমসম লেগে গেছে, একটু কাচাকুচি করেছি তো ওর জন্য। আর সকালবেলা থেকে একদম মেঘলা ওয়েদার, ওর জন্য আর কি সকাল সকালই জামা কাপড় ঠাপড় যা ছিল আর কি, চাদর টাদর বিছনার টুকটাক সেগুলো আর কি ধুয়ে দিলাম। কারণ এরপরে আবার যদি বৃষ্টি শুরু হয়ে যায় তখন একটা শুকানোর ঝামেলা হয়ে যাবে। তো চলো সকালবেলার ওয়েদারটা দেখাই। আর সকালবেলায় এই পুজোর আগ দিয়ে এত সুন্দর লাগে না, চারদিকটা দারুণ সুন্দর লাগে। তো চলো। তো দেখো বন্ধুরা, সকাল সকালই দেখছি ওয়েদারটা মেঘলা হয়ে রয়েছে। ঘুম থেকে ওঠার পর দিক দিয়েই দেখছি চারদিকটা কালো হয়ে রয়েছে, ওয়েদারটা একদম মেঘলা। তো কয়েকদিন ধরেই দেখছি যে বেলা বাড়ার সাথে সাথে রোদ্দুর উঠছে। তো আজকে কী হবে জানি না, মনে হচ্ছে আজকে সেরকম একটা রোদ্দুর হবে না। তো যাই হোক, তাও জামা কাপড়গুলো একটু মেলে দিয়ে গেলাম। যদি রোদ হয়তো ভালো, আর নইলে তো হয়েই গেল, আর কি বলবো। তো যাদের বাড়িতে শিউলি ফুল গাছ আছে, কত সুন্দর শিউলি ফুল এই সময় ফোটে, কিন্তু আমাদের বাড়িতে তো নেই। আর আমাদের কাছে ধারেও শিউলি ফুল গাছ নেই যে একটু শিউলি ফুল টুল দেখা যাবে। ওই তাও আমার মায়ের বাড়ি গেলে দেখা যায়, এখানে তো নেই একদম। এখানে টুকিটাকি গাছ রয়েছে আর কি। তো চলো জামা কাপড়গুলো আগে মেলে নিই, চলো। তো আজকে অনেকগুলো জামা কাপড় হয়েছে বন্ধুরা, যেহেতু আদিসোনার ছুটি, ভাবলাম স্কুল ড্রেসটা আবার জমিয়ে রাখবো, তা স্কুলের জামা কাপড়গুলোও কেচে দিলাম। এদিকে একটা বিছনার চাদরও অনেক দিন ধরেই ভাবছিলাম কাচবো, সেইটাও একটু কাচা ধোয়া করে নিলাম। মানে আদির যেদিন ছুটি থাকে টুকটাক করে অনেকগুলো জামা কাপড় জমে যায়। তাছাড়া এখন তো আদির স্কুল ড্রেস আছে, আবার ঝুমঝুমির যেদিন ছুটি থাকে স্কুল, সেদিন ওর স্কুল ড্রেসটা কেচে দিই। মানে মোটামুটি এই টুকটাক করতে করতে কিন্তু অনেকগুলো জামা কাপড় হয়ে যায়। আর এই জামা কাপড় মেলতে একটাই মানে ঠাকুরকে ডাকছিলাম যে জামা কাপড়গুলো যেন শুকিয়ে নিতে পারি। আর যেহেতু মেঘলা ওয়েদার আর ঠান্ডার দিন, সকালবেলা একটু কাজকর্ম করার পরেই মনটা কেমন চা করে ওঠে, ওর জন্য ছাদ থেকে এসে একদম চা বসিয়ে দিয়েছি। চাটা খেয়ে বাদবাকি কাজে হাত দেবো। আর কয়েকদিন ধরে কুলেখাড়াটা খুব বিশেষ খাওয়া হচ্ছে না, এই সপ্তাহে একদিনই মোটে খাওয়া হয়েছে, তো ওই আনা হয়নি, সেই জন্য আর কি খাওয়া হচ্ছে না। আর ঘরের অবস্থা কিছুটা এরকম ধরনের রয়েছে। আর আদিসোনা একদম অবচেতন হয়ে ঘুমাচ্ছে, সেই জন্য আদিসোনাকে আর কি হচ্ছে কি আজকে স্কুলে তো তোমাদের বললামই পাঠাতে পারিনি। এতটা অচেতন হয়ে ঘুমাচ্ছে না, বারবার ডেকেছি, 2-3 বার ডেকেছি, তো দেখলাম যে কোনো রেসপন্স করছে না। তো সেই জন্য আর ভাবলাম যে ছোট মানুষ একদম অবচেতন হয়ে ঘুমাচ্ছে, থাকে আজকের দিনটা বাদ দিই। কারণ হচ্ছে একভাবে ছোট মানুষ তো একভাবে রোজ স্কুলে যায়, করে, সেই জন্য রোজই অনেকটা সকালেই উঠতে হয়। সেজন্য মাঝে মাঝে একটুখানি ড্রপ দেওয়াই না, যে সেটা বলা ভুল, মাঝে মধ্যে আদি কিন্তু স্কুলটা ড্রপ হয়ে যায়। কারণ সকালে উঠলে আদি প্রচণ্ড কান্নাকাটি করে। আর এদিকে অ্যালেক্সাটাও চালিয়ে নিলাম, কারণ গান শুনতে শুনতে কাজ করতে আমার বরাবরই ভালো লাগে। সেজন্য আর বিছনা তোলা বা একটু ভারী কাজ যখন আমি করি, তখন আর কি গানটা চালিয়ে নিলে আমার কাজটাকে ভারী মনে হয় না। বিশেষ করে এই দেখো, এই চাদরটা পাতার সময় বিশ্বাস করো বন্ধুরা, আমার হিমশিম খেতে হয়। চাদরটা এত বড়, তো আজকে পাততে ভাবছিলাম এই চাদরটা এবার কাটাবো, তারপরেই পাতবো। মানে এতটা বড় না, দুটো দিক গোজার পরেও আর এতটা পাতার পরেও, তারপরেও মানে এত বাড়তি হয় যে তোমাদের কি বলবো। আর এখানে দেখো কেমন লাইটটা আপ ডাউন করছে, এটা আমি ভিডিও এডিট করার সময় আর কি দেখলাম। তো আজকের ভিডিওটাও সেরকম খুব বিশেষ বড় হবে না, কারণ দুদিন মিলে আমি আর কি ভিডিওটা করছিলাম। তো আর এই দেখো এখানে বেলার দিকে কীরকম বৃষ্টি নেমেছে, এই তখন একটা মতো বাজে। মোটামুটি আমি সব জামা কাপড় শুকিয়ে নিয়ে চলে এসেছি। তারপরে দেখি মুষলধারে বৃষ্টি নেমেছে, একদম ঝিরঝির করে প্রথমে পড়লো, তারপরে ভাবলাম কি রেখে দিই, তারপরে ভাবলাম যে না, দরকার নেই বাবা, যদি বেশি জোরে বৃষ্টি চলে
আসে, ঠিক যা ভাবনা তাই, একদম মুষলধারে বৃষ্টি নেমে গেছে, তেমন আকাশও ডাকছিল, সেটাই আর কি তোমাদের দেখাচ্ছিলাম আর কি। তো এডিট করতে করতে যেটা বলছিলাম, তো দুদিন ধরে ভাবলাম দুদিন মিলে একটা ভিডিও দেব, কিন্তু আজকে মানে ফোনটা আমার এত প্রবলেম করছিল যে কিছুতেই আমি আজকে ফুল ভিডিও দিতে পারিনি। আর এই দেখো বললাম না, ঘড়িতে 1টা মতো বাজে, ঠিক এই 1টার টাইম থেকে বৃষ্টিটা স্টার্ট হয়েছে। তার মধ্যে আমার মোটামুটি সব জামা কাপড়ই শুকিয়ে গেছে, কোনো জামা কাপড় ভেজা টেজা নেই। এসে একদম গরম গরম ভাঁজ করে আলমারিতেও যে কটা ঢুকানোর ঢুকিয়েছে আর যে কটা বাইরে রাখা রেখে দিয়েছে। আর বিছনার অবস্থা দেখে নিলে আদিশোনা। আর এদিকে দেখো দৌড়ে দৌড়ে গেছি, চোখ মুখের কী অবস্থা। আর বৃষ্টির সাথে সাথে কিন্তু হাওয়াও চালানো স্টার্ট হয়ে গেছিলো। আর এই বৃষ্টিটা যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে শনিবার সকালের, মানে আজকে সকালের বৃষ্টি। এই যে গতকাল দুপুরের থেকে বৃষ্টি নেমেছে, সেই বৃষ্টি হয়ে যাচ্ছে, কখনো জোরে কখনো আস্তে, ইলশে গুড়ির মতো বৃষ্টি মোটামুটি কন্টিনিউ হয়ে যাচ্ছে, নিম্নচাপ হয়েছে মনে হচ্ছে। তো আর এখানে বৃষ্টি যেহেতু গতকাল রাত্রে হয়েছে, এসি চালানোর দরকার পড়েনি, মশারি টানিয়ে শুয়েছিলাম। সকালের বিছনার পরিস্থিতি কিছুটা এইরকম। আর আজকে 2 ছেলে মেয়েরই ছুটি, আজকে করম পুজো না কি পুজো আছে, সেজন্য ঝুমঝুমিদেরও ছুটি। আর সকালে তোমাদের হাই করে দিলাম, ভেবেছিলাম যে সারাদিনের ভিডিওটা আজকেরও করব, কিন্তু ফোনের প্রবলেমের জন্য দিতে পারিনি। এই চা করছি, এতটুকুনি অবধি ভিডিওটা মানে করতে পেরেছিলাম, সেটুকুই আজকে তোমাদের দিয়ে দিলাম। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।